السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله প্রাণ খুলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا. কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া? কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া? আপনি ছাড়া কি লাভ হবে আমরা ধরাই বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন। ধরা বুকে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরহেজগার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটি পবিত্র অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআনে কারীম থেকে, হাদিসে শরীফা থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে শুকর আদায় করে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসলিম জাতির এই চরম দুর্দিনে এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমাদেরকে করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি আমাদেরকে তৌফিক না দিতেন, এই মঞ্চে আমরা কেউ উপস্থিত হতে পারতাম না, এই মাহফিলে আমাদের আসা সম্ভবপর ছিল না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল না করতেন। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্বভাবতই মানুষের মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক। স্রষ্টা আল্লাহ, আল্লাহ পাক যদি ইচ্ছে করতেন আমাদেরকে সৃষ্টি না করলেই তো পারতেন, কেন বানালেন? কোরআনে কারীমের মানুষের এই প্রশ্নের জবাব অনেক সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঢঙে দান করেছেন। যেমন সূরা যারিয়াত 27 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিনদেরকে এবং মানুষদেরকে আমি সৃষ্টি করিনি ইল্লা লিয়াবুদুন, তবে শুধুমাত্র এবং কেবলমাত্র আমার বন্দিগি করার জন্যই সৃষ্টি করেছি। কার বন্দিগির জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের বন্দিগির জন্য সৃষ্টি করেছেন। এই একই কথা আরেকটি আয়াত বর্ণনা করে সূরা ইউনূস 11 নম্বর পারায়। কোরআনে কারীমের সূরা ইউনূসের 11 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের পরে আবার তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানালাম, কারণ হলো লিনানজুরা কাইফা তা'মালুন, দেখতে চায় আমলের দিক থেকে কে কত বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। মিন বা'দিহিম সুম্মা জাআলনাকুম, অতঃপর তোমাদেরকে বানালাম খলাইফা ফিল আরদ, পৃথিবীর প্রতিনিধি, মিন বা'দিহিম, তাদের পর। এখানে বলা হচ্ছে তাদের পর, এর মানে হচ্ছে আমাদের আগেও একটা জাতি পৃথিবীতে ছিল। বলা ঠিক কিনা? কোরআনে কারীম বলছে মিন বা'দিহিম, তাদের পর তোমাদেরকে বানালাম, এর মানে হচ্ছে আমাদের আগেও একটা জাতি এই পৃথিবীতে ছিল। সেই জাতির নাম হচ্ছে জিন জাতি। সেই জাতির নাম কি? আমরা সমাজের মধ্যে যেভাবে সমাজবদ্ধ হয়ে বসবাস করছি এখন বর্তমানে, ঠিক এইভাবে সমাজবদ্ধ হয়ে একসময় জিন সম্প্রদায় এভাবে বসবাস করত। তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করলো, তাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিন্তু যখন তাদের উদ্দেশ্য তারা ভুলে গেল, তখন ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে পিটিয়ে জমিন থেকে, জমিনের লোকালয় থেকে অরণ্যে, বনে, জঙ্গলে, বিরাট ভূমিতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক তাদের কথা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন,
মানুষকে বুঝাচ্ছেন এই আয়াতে যে তারা যেমন ধ্বংস হয়েছে, আবার ইবাদত বন্দেগী না করে তোমরা যেন আবার ধ্বংস না হও। তোমাদেরকে বানালাম লিনানজুরা কাইফা তা'মালুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সেই দলে পড়িনি যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এমন একটি তাফসীর মাহফিলে আসার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে এই একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে 29তম পারার শুরুতেই বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হচ্ছি সেই সত্তা, আল্লাযী খালাকাল মাউতা, যে সত্তা আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, জীবনকে সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করতে চান? আইয়ুকুম আহসানু আমালা, কাজের দিক থেকে, কর্মের দিক থেকে কে কত বেশি উত্তম আমি সেটাই দেখতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে বানিয়েছেন গরিব, কাউকে আল্লাহ অগাধ সম্পদ দিয়েছেন, কাউকে কিছুই দেননি। কারো চেহারা বানিয়েছেন সুন্দর, আবার কারো চেহারা কালো। কারো ভাষা দিয়েছেন শুদ্ধ, কারো ভাষা অশুদ্ধ। কারো ভাষা বাংলা, কারো ভাষা আরবি, কারো ভাষা উর্দু, কারো ভাষা ফার্সি। কাউকে আল্লাহ পাক গ্রামে বসবাস করান, কাউকে বসবাস করান শহরে। এই সব কিছুর বন্টনাদি, এর যে বিভক্তিটা, এই বন্টন প্রক্রিয়াটা কার হাতে? আরো চিল্লায় বলুন, কার হাতে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা রুমে বলেছেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাও আমি আল্লাহ পাকের নিদর্শন। খলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, আসমান জমিন আমি সৃষ্টি করলাম। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং শুধু তাই নয়, তোমাদের ভাষার যে বৈচিত্র্যময়তা, শব্দের যে বিন্যাস, সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, এর মধ্যে রয়েছে যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন। কাদের জন্য? যারা জ্ঞানী। একটি বিষয় লক্ষ্য করুন, এই যে একজনের কণ্ঠ, আপনি দেখুন, এই কণ্ঠের যে আওয়াজ বের হয়ে আসে, একজন সারা পৃথিবীর সব মানুষের যে সমস্ত উপাদানগুলো সব তো এক। একটা করে জিহ্বা, একটা করে তালা, তালু, এরপরে দুটো করে ঠোঁট, নাকি কারো দুইটা জিহ্বা আছে? সব একরকম না? সব একরকম। কণ্ঠনালীটাও একরকম কণ্ঠনালী, খাদ্যনালী একরকম, শ্বাসনালী আরেক রকম। হুবহু একরকম হওয়া সত্ত্বেও কণ্ঠের আওয়াজ কি একরকম? বলে একরকম। একটু চিন্তা ভাবনা করলে দেখা যায় হুবহু সব কিছু এক থাকা সত্ত্বেও কিন্তু আওয়াজের মধ্যে ভিন্নতা। আল্লাহ পাক বলে, এটা হচ্ছে আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। যুবক মানুষের এক আওয়াজ, বৃদ্ধ মানুষের আরেক আওয়াজ। এক ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে, তার কোরআন শরীফ শুধু শুনতেই মনে চায়, আবার কেউ তেলাওয়াত করলে ঘুম আসে, শুনতে মনে চায় না, মানুষ বিরক্ত হয়ে যায়। কথা ঠিক না? সব হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহ পাক এটাও বলেছেন, কালো দিয়েছি পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু দিলাম বান্দা পরীক্ষা করার জন্য। কালো বানিয়েছি আমি, সাদার স্রষ্টা আমি, ধনী বানানোর মালিক আমি, গরিব বানানোর মালিক আমি। তামাম দুনিয়ার সমস্ত সিস্টেমগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম। উদ্দেশ্য হচ্ছে একটা, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। ধন পেয়ে তুমি কি করো, আর ধন না পেয়ে তুমি কি করো, আমি আল্লাহ দেখতে চাই। ভাইরা আমার, তামাম দুনিয়ার মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পদ দিয়ে হয় না, চেহারার সৌন্দর্যতা দিয়ে হয় না, গ্রামে বসবাস করে এই জন্য হয় না, এমপি মন্ত্রী মিনিস্টার
চেয়ারম্যান, মেম্বার, এই সব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পন্ন হওয়া যাবে না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 26তম পারায় বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তামাম দুনিয়ার মধ্যে তুমি সাদা হও আর কালো হও, ধনী হও আর গরিব হও, ইয়াতিম হও, মিসকিন হও, ভিখারি হও, যা কিছু হও না কেন, এইসব দিয়ে আমি আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হওয়া যাবে না। অজস্র কোটি কোটি টাকার মালিকও যদি হও, আমার কাছে এক পয়সার দাম হবে না, কারণ তামাম দুনিয়াটা যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তামাম দুনিয়ার মর্যাদা আমি আল্লাহর কাছে মশার একটা ডানার সমানও না। একটা মশার ডানার সমানও দাম তামাম দুনিয়ার আমার কাছে নাই। সেক্ষেত্রে তোমার আর কি সম্পত্তি? তোমার সম্পদ দিয়ে আমি আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যাবে না। আমার কাছে মর্যাদা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে যত বেশি পরহেজগার, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। দেখো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল একজন কালো মানুষ, চেহারাও কালো, শুধুমাত্র বর্ণটাই কালো তাই নয়, দেখতেও অসুন্দর, আকৃতিও কালো, আবার ঠোঁটগুলিও মোটা মোটা, দাঁতগুলো বড় বড়। অসুন্দর হওয়ার জন্য, শারীরিকভাবে অসুন্দর হওয়ার জন্য যতগুলো গুণ থাকা দরকার সব গুণ তার মধ্যে ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা তার বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী মিরাজ থেকে যখন ফিরে আসলেন, বেলালকে ডেকে বলতেছেন, বেলাল তুমি এমন কি আমল করো যার কারণে তোমার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আমার কানে কানে বলে দেয়। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন বড় কোনো আমল করি না, ছোট্ট একটা আমল সব সময় করার চেষ্টা করি। হুজুর আপনি বলেছেন ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ার জন্য। আমি বেলালের যখনই ওযুর প্রয়োজন হয়ে যায়, ইস্তেনজার প্রয়োজন হয়, তারপরে পরে ওযু করে নেই, ওযু করার সাথে সাথে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করে নেই। আল্লাহ নবী বললেন, বেলাল এই আমলটুকুন তুমি ছাড়বে না, এই আমলটুকুন তুমি তামাম জিন্দেগি ধরে রাখবে। তোমার এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে কবুল হয়ে গিয়েছে, আমি যখন মিরাজ রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলাম, সিদরাতুল মুনতাহা যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার থেকে সরে গেলেন। তিনি আর এক কদম সামনে বাড়লেন না, শুধুমাত্র আমাকে পাঠিয়ে দিলেন। একাকিত্ব বোধ করতেছিলাম, আমি ভয় পাচ্ছিলাম একাকী, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করব। এই কথা যখন ভাবতেছিলাম, ঠিক ওই সময় আমার কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে তোমার পায়ের কদমের আওয়াজ আমার কানের মধ্যে পৌঁছে দিয়েছেন। আমি তখন বুঝতে পারলাম আমি একা না, আমার সাথে আমার বেলাল সঙ্গী হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। একজন কালো মানুষ দেখতে বিশ্রী, টাকা পয়সা বলতে কিছুই নাই, ধন সম্পদ বলতে কিছুই নেই, বংশ পরিচয় দেওয়ার মতো কোনো কারণ নাই, কোনো বিষয়ও তার নেই। যেমন আরেক হাদিসে এসেছে, আল্লাহ নবী মসজিদে নববীতে বসা আছেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন, বিশিষ্ট সমস্ত সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। এমন সময় বাহির দেশ থেকে, ভিন্ন দেশ থেকে বেশ কিছু কয়েকজন মেহমান এসেছেন নবীর সাথে সাক্ষাৎ করার জন্যে। ভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূতরা এসেছেন দেখা করার জন্যে। সকলের গায়ে দামি দামি পোশাক ছিল, রাজ পরিবারের সদস্য ছিল তারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সকল সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা এক এক করে তোমরা সকলেই মেহমানদের সাথে পরিচিত হও, সবার নাম বলো, বংশ পরিচয় বলো। হযরত আবু বকর বলেন, আমার নাম আবু বকর, আমার বাড়ি মক্কায়। আল্লাহ নবীর মহাব্বতে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে, আল্লাহর দ্বীনকে মহাব্বত করে মক্কার ভিতরে আমার ব্যবসা ছিল, টাকা পয়সা ছিল, স্ত্রী পরিবার পরিজন বাড়ি ঘর তামাম কিছু সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের মহাব্বতে মদিনায় চলে এসেছি। হযরত উমর বললেন, আমার দাপট কম ছিল না, প্রচন্ড দাপট ছিল। মক্কার লোকেরা থরথর করে কাঁপতো আমার দাপট দেখে। জায়গা জমি টাকা পয়সা কোনো কিছুই কম ছিল না, সমস্ত কিছু আমি ধুলার সাথে মিশিয়ে দিয়েছি। আল্লাহর মহাব্বতে আল্লাহর নবীর সাথে হিজরত করে মদিনায় চলে এসেছি। হযরত উসমান তিনি বলেন, আমার সম্পত্তির তো কোনো অভাবই ছিল না, অসংখ্য অগণিত ধনরাজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছিলেন।
কিন্তু আল্লাহর হাবিবকে মহাব্বত করে, আল্লাহর দ্বীনকে মহাব্বত করে সবকিছু ছেড়ে দিয়া মদিনায় চলে এসেছি। এইভাবে সকলে একের পর এক পরিচয় দিয়ে যাচ্ছেন। পরিচয়ে পালা আসলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরতে বেলাল আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে দু চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম মর্যাদাপূর্ণ পরিচয় দিল। টাকা পয়সা ছিল, ধন ছিল, ঘরবাড়ি ছিল, সবকিছুর পরিচয় তারা দিল, বংশীয় মর্যাদা ছিল। কিন্তু আমি বেলালের না ছিল টাকা পয়সা, না ছিল বংশ পরিচয়, না কোনো মর্যাদাপূর্ণ আসন আমার আছে, আমি কি পরিচয় দেব? আল্লাহ নবী বললেন, বেলাল তোমার পরিচয় দেওয়ার দরকার নাই, তোমার পরিচয় আমি রাসূলুল্লাহ নিজেই দিয়ে দেব। আল্লাহ নবী বললেন, মেহমানরা শোনো, আমার বেলালের পরিচয় হলো বেলাল রাসূলের, আমি রাসূলুল্লাহ বেলালের। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাম দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করেছে আমি, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, বিভিন্ন গোত্রের মধ্যে আমি ভাগ করে দিয়েছি। এর মানে এই নয় আরবের মানুষের দাম বেশি, অনারবের মানুষের দাম নাই, ধনী মানুষের দাম বেশি, গরিব মানুষের দাম নেই, কুলো মজুর, রিকশাওয়ালা, ঠেলাওয়ালাদের কোনো মূল্যায়ন আমার কাছে নাই। বিষয়টি এমন নয়। তাম দুনিয়ার মানুষকে বানিয়েছি আমি, বানিয়েছেন কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ পাক বলেন, সৃষ্টি করেছি আমি মিন যাকারি ওয়া উনসা, নারী বানিয়েছি, পুরুষ বানিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, শুধুমাত্র নারী আর পুরুষ বানিয়ে ছেড়ে দেই নাই, নারী বানিয়ে, পুরুষ বানিয়ে তাম দুনিয়ার মধ্যে বিভিন্ন গোত্রে আমি রব্বুল আলামিন নিজেই বন্টন করে দিয়েছি। আমার ভাইরা, এই জন্য সম্পদ দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যাবে? জোরে বলেন যাবে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, তাকওয়ার মর্যাদা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে কারীমে সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ভয় করো আমি আল্লাহকে। কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, উপযুক্ত ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ কিন্তু মরো না। আল্লাহ পাক সতর্ক করছেন, আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ মুসলমান না হয়ে মরো না। তাহলে বোঝা যাচ্ছে ঈমানদার হলেই, বিশ্বাস করলেই শুধু মুসলমান হওয়া যায় না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ঈমানদার এক জিনিস, মুসলমান কিন্তু আরেক জিনিস। এই তাকওয়া আর খোদা ভীতি যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? বেঁচে থাকা। সমস্ত হারাম থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার উদাহরণ হচ্ছে একটি নেরো পথ, একটি সরু পথ। এই সরু পথ দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, রাস্তার দুই ধারে কাঁটাযুক্ত। এদিকে যদি সামান্য ঘেঁষেন কাঁটা লেগে যাবে, আবার বাম দিকে সামান্য ঘেঁষে গেলেই কাঁটা বিঁধবে। এমন সময় কতটুকু সতর্ক হয়ে একজন মানুষ চলবে? হাদিসের মধ্যে এসেছে, এটাই হচ্ছে তাকওয়ার দৃষ্টান্ত। তামাম দুনিয়ার মধ্যে গুনায় জর্জরিত হয়ে থাকবে, এর মাঝখান থেকে তোমাকে চলতে হবে যেন একটি গুনাহ তোমার গায়ে না লাগে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আমার ভিতরে প্রশ্ন আসতে পারে, কোরআনে কারীমে তো তাকওয়ার কথা আছে, কিন্তু তাকওয়া আমার ভিতরে আসবে কিভাবে? এই প্রশ্ন আসতে পারে কিনা? এই প্রশ্ন আসাটা স্বাভাবিক, বুঝলাম তাকওয়া অর্জন করতে হবে, কিন্তু তাকওয়াটা আমার ভিতরে, এই ভীতিটা সৃষ্টি হবে কিভাবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব সূরা তাওবায় দিয়েছেন। 11 নম্বর পারায় বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে চলো। সুবহানাল্লাহ বলে, সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদীদের সাথে চললে অটোমেটিক তোমার ভিতরে আমি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। জেনাকারের সাথে চললে
তুমি জিনা করতে বাধ্য হবে। একজন সিগারেট খোরের সাথে কয়েকদিন চললে, কয়েকদিন পরে দেখবা তার ধোঁয়া খাইতে খাইতে কিছুদিন পর তোমার সিগারেটের নেশা ধরে যাবে। কথা ঠিক কিনা? যেই ব্যক্তি সিনেমা দেখে, ওর সাথে কয়েকদিন চললে 2 দিন 4 দিন 5 দিন পরে আপনাকেও সিনেমা হলে নিয়ে যাবে। আবার তাকওয়া আর খোদা ভীতি, আল্লাহ পাক বলছেন নেককারদের সাথে থাকো। আল্লাহ নবী বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন। আল্লাহ নবী বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কোনো মানুষকে বন্ধু বানাবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন, পরহেজগার মানুষ ছাড়া তোমার সম্পদ যেন কেউ না খায়। এদিকে খেয়াল করতে হবে। তোমাকে সম্পদ দিয়েছি বলেই বিড়ি কিনার টাকা তুমি দিবা, ফেন্সিডিল কিনার টাকা দিবে, মদের টাকা দিবে, জুয়ার টাকা দিবে, নারী নিয়ে ফুর্তি করার টাকা দেবে। হারাম। যেটা বলেন কি হারাম। লা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন, পরহেজগার মানুষ ছাড়া যেন তোমার সম্পদ 1 টাকাও কেউ না খেতে পারে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে তাম দুনিয়ার মানুষের ভিতরে কিভাবে তাকওয়া এসে যায় তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায় দিয়েছেন। তার কারণ হলো কোন মানুষের ভিতরে যদি তাকওয়া এসে যায়, ওই মানুষটা তখন মিথ্যা কথা বলতে পারে না। কথা ঠিক কিনা? সুদ খাইতে পারে না, ঘুষ খেতে পারে না, অসত্য কথা বলতে পারে না, চাঁদাবাজি করতে পারবে না, দাঙ্গাবাজিও করতে পারবে না, মানুষের হক নিয়ে তারা সিনেমিনে খেলতে পারবে না। কথা ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মূল ঔষধ দান করেছেন সবকিছুর। আল্লাহ নবী বলেছেন সবকিছুর মূল হলো হুব্বুদ দুনিয়া ওয়া আসকুল্লি খতিয়া। তাম দুনিয়ার মধ্যে যত অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, তার মূল হচ্ছে দুনিয়ার ভালোবাসা। কথা ঠিক কিনা? দুনিয়ার লোভ আর লালসার কারণে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করতেও দ্বিধাবোধ করে না। একটি কথা চিন্তা করেন, মক্কার কুরাইশ যারা কাফের ছিল, তারাও কিন্তু আল্লাহর নামের বিকৃত করতে সাধন তারা চেষ্টা করেও নাই, আর তারা সাহসও পায় নাই। কথা ঠিক না? কোরআনে কারীমের সূরা তাওবার মধ্যে আছে, সূরা লুকমানে আছে, কোরআনে কারীমের সূরা আনকাবুতে আছে। বিভিন্ন জায়গায় এই প্রশ্নটি আল্লাহ নবীকে আল্লাহ পাক করেছেন যে আপনি বলুন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। এই সমস্ত কাফের, যে কাফের আপনাকে কোরআন তেলাওয়াত করতে বারণ করে, যে কাফের নামাজ প্রতিষ্ঠা করতে আপনাকে বাধা দেয়, যে কাফের আমি আল্লাহর একত্ববাদের কথা বলতে আপনাকে বাধা সৃষ্টি করে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে এই আকাশ এই জমিন কে সৃষ্টি করেছে। আপনি জিজ্ঞেস করেন, কাফেরদের জিজ্ঞেস করেন, লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলেন এই প্রশ্ন করলে তারা স্বতঃস্ফূর্ততার সাথে বলবে যে অবশ্যই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোরআনে কারীম বলে তারা আল্লাহর নাম বলে। কার নাম বলে? আল্লাহর নাম বলে। এরা কত বড় ফাসিক! আল্লাহর নাম বলতেও শরম লাগে। এরা কি মুসলমান? জোরে বলেন মুসলমান। এরা ধর্মের নামে ব্যবসা করে। আবার আলেম ওলামা দেখলেই বলে জঙ্গিবাদ, আলেম ওলামা দেখলেই বলে রাজাকার, আলেম ওলামা দেখলেই গায়ে জ্বলন ক্রিয়া শুরু হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে একটা, যে আলেম ওলামা থাকলে কোরআন থাকবে, কোরআন কারীম থাকলে আলেম ওলামা থাকবে। এই জন্য যদি এদের প্রতি আস্থা নষ্ট করে দেওয়া যায়, অটোমেটিক মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে। আমাদের মতবাদ প্রতিষ্ঠিত করতে আমাদের সুবিধা হবে। কথা ঠিক কিনা সাল্লাহ বলেন? কিন্তু সমাজের মধ্যে নামধারী আবার কিছু আলেম বের হয়েছে, তারা আবার সত্য প্রকাশে অনিচ্ছুক, সুবিধাবাদী জিন্দাবাদ। ভাইরা আমার লক্ষ্য করুন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআনে কারীমের 12 পারার শুরুতে আল্লাহ পাক বলেছেন তাম দুনিয়ার বিচরণশীল এমন একটি প্রাণীও নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নেই নাই। বলেন সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? হযরত জান্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি
মিশরের একজন প্রখ্যাত বুজুর্গ, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান, আমরা বলি আমিন। এই আল্লাহর ওলি তিনি বলেন, আমি সফর করছিলাম মাত্র কয়েকটা রুটি হাতে নিয়ে। সফর করে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ক্লান্ত হলাম, একটা গাছের ছায়ায় বসলাম, একটা রুটি আমি খেয়ে নিলাম, আবার পথ চলতে আরম্ভ করলাম। বেশ কিছুদূর পথ চলার পর আবার আরেকটা রুটি খেলাম। এভাবে আমি দীর্ঘ সফর করলাম, ক্লান্ত হয়ে গেলাম। সর্বশেষ একটা মাত্র রুটি আমার হাতে, আমি গাছের ছায়াতলে বসে পড়লাম। রুটিটা আমি আমার ঝুলি থেকে বের করলাম। যখনই আমি খাবো ঠিক ওই মুহূর্তে একটা কাক কোথার থেকে যেন উড়ে আসলো, আমার হাত থেকে ছু মেরে কাকটা রুটিটা নিয়ে গেল। তো কাক আমার হাত থেকে রুটি নিয়ে গেল, আমি একজন ক্ষুধার্ত মানুষ, সে মানুষের হক নষ্ট করে কাক। তো আমার ভিতরে একটা আঘাত লাগলো যে কাকটা আমার রুটিটা কেন নিল, আমার কাছে রুটি আছে মাত্র একটা। হযরত জান্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অবাক হলাম ঠিকই, কিন্তু যখন দেখলাম কাকটা আমার রুটি নিয়ে উঠতে পারছে না, সে হেঁটে হেঁটে আমার সামনে দিয়ে যাচ্ছে, তখন আমি আরো বেশি অবাক হলাম। রুটিটা ভার ছিল, কাকটা উঠতে পারছিল না বিধায় হেঁটে হেঁটে আমার সামনে দিয়ে যখন যায়, আমি দেখলাম কাকটা রুটিটা খায় না। আমি তার পেছনে পেছনে গেলাম। আমি যত সামনে যাই কাকটাও তত সামনে যেতে থাকে। কাক যত দূর যায় আমি তার পিছনে পিছনে হাঁটতে থাকলাম। বেশ কিছু দূর যাওয়ার পর দেখলাম একটা সুড়ঙ্গ পথ দিয়ে কাক পাহাড়ের গুহার ভিতরে ঢুকতেছে। জান্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই কাকের পিছনে পিছনে তার গুহার মধ্যে ঢুকে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন পথিক, একজন মানুষ শুয়ে আছে, তার হাত বাঁধা, তার দু পা বাঁধা, তার ছোটার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো লোকও তার সাথে নাই। এই কাকটা ওই হাত বাঁধা দু পা বাঁধা মানুষের সামনে চলে গেল, তার মুখের কাছে গিয়া বসলো, আর তার মুখের সামনে নিয়ে রুটিটা ওই কাকটা ঠোঁট দিয়ে উঁচু করে ধরলো। ওই মানুষটা রুটি খাচ্ছে, আমি তাকায় থাকলাম, কাককে আমি তাড়িয়ে দিলাম না। পুরা রুটি খাওয়া যখন ওই ব্যক্তির শেষ হয়ে যায়, দেখলাম কাকটা আমার সামনে থেকে উড়ে গেল। আমি ওই ব্যক্তির দু হাতের বাঁধন খুলে দিলাম, পায়ের বাঁধন খুলে দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, ভাই আপনার পরিচয় কি? ওই ব্যক্তি বলতেছেন, হুজুর আমি কোনো বুজুর্গ মানুষ নই, আমি একজন সাধারণ ব্যবসায়ী মানুষ। আমি সফরে যাচ্ছিলাম, ব্যবসার সফরে। আমার কাছে অনেকগুলো লোক ছিল, প্রত্যেকের টাকা পয়সা যা ছিল একদল দস্যু এসে ডাকাত এসে সমস্ত টাকাগুলো মাল সামানাগুলো ছিনাই নিল, অনেককে হত্যা করলো। আর আমাকে লিডার মনে করে দু হাত আর দুই পা বেঁধে জীবন্ত এই গর্তের মধ্যে ফেলে রেখে গিয়েছে। আজকে 3 দিন হয়ে যায়। 3 দিন পর্যন্ত কত চিৎকার করলাম, কোনো মানুষ পেলাম না খুঁজে। যখন 3 দিন পরে যখন ক্ষুধার প্রচন্ডতা বেড়ে গেল, যখন ভাবতেছিলাম এই মুহূর্তে আমাকে রিজিক কে পৌঁছাবে, ক্ষুধায় বুঝি আমার প্রাণবায়ুটা এই মুহূর্তে বের হয়ে যাবে, এই চিন্তা যখন করলাম, নিরাশ হয়ে সর্বশেষ আমি আল্লাহর দুয়ারে দোয়া করলাম, আয় আল্লাহ, তামাম দুনিয়ার অসংখ্য প্রাণীকুলকে, সমুদ্রের নিচে ছোট্ট ছোট্ট প্রাণীকুলকেই তো তুমি রিজিক দিয়ে থাকো বিনা দরখাস্তে। একটা পাখি, ক্ষুধার্ত পাখি সকালবেলায় বের হয়ে যায়, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, খাবার সংগ্রহ করে রেখে দেওয়ার ব্যবস্থা তার নাই। সে ক্ষুধার্ত অবস্থায় বের হয়ে যায়, তার পেটটা ভরে তুমি রাতের বেলায় তার বাসায় ফিরাইয়া দাও। তামাম দুনিয়ার এতগুলি মাখলুকাতকে যে আল্লাহ তুমি রিজিক পৌঁছায় দিয়ে থাকো, আমি একজন আশরাফুল মাখলুকাত, আমি একজন মানুষ, আজকে ক্ষুধার যন্ত্রণায় তিল তিল করে আমি এই জায়গায় শেষ হয়ে যাব, তা হতে পারে না। মাবুদ গো, তোমার পক্ষ থেকে আমার রিজিকের ফয়সালা করে দাও। আমি যখন আল্লাহর দরবারে এই দোয়া করলাম, এই দোয়া করার পর আমি ভাবতেও পারিনি এই কাক একটা রুটি নিয়ে আমার সামনে আসবে। এই দোয়া করার পর আল্লাহ রব্বুল আলামিন একজন মাখলুক, সাধারণ একটা মাখলুক কাক, তাকে দিয়া তোমার খাবার ছিনিয়ে আমার মুখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পৌঁছিয়ে দিয়েছেন। আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত জান্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহ পাকের সিজদায় পড়লাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আর বললাম, আল্লাহ রব্বুল আলামিন তুমি তো বলেছো তামাম দুনিয়ার রিজিকের মালিক তুমি। এই আয়াতের ব্যাখ্যা আমার সামনে আরো বেশি স্পষ্ট হয়ে গেল।
এইভাবে কোরআনে কারিমের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি কোনো মানুষ আস্থা সহকারে ডাক দেয় আর আল্লাহর প্রতি যখন কোনো মানুষ ভরসা করতে আরম্ভ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনা মাধ্যমে তোমার সামনে যেই মাধ্যমটা অবাস্তব মনে হবে ওই মাধ্যমকে বাস্তব বানায়া রিজিক তোমার দুয়ারে আমি আল্লাহ পৌঁছাইয়া দেব। বুখারী শরীফে আপনি দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী একবার বনী ইসরাইলের দুই ব্যক্তির ঘটনা আমাদের সামনে বললেন। একজন ব্যক্তি ছিল ব্যবসায়ী, আরেকজন মানুষ হলো এলাকার সাধারণ ধনী মানুষ। ব্যবসায়ীদের পকেটে অনেক সময় টাকা থাকে না, কথা ঠিক কিনা? টাকার প্রয়োজন দেখা দেয়। ব্যবসায়ী ভাই একদিন এসে ওই ধনী ব্যক্তির কাছে বলতেছেন, ভাই আপনার কাছে অনেক টাকা আছে, আপনি আমাকে 1000 স্বর্ণ মুদ্রা ধার দেন, ব্যবসার সফরে আমি অমুক জায়গায় যাচ্ছি, আমি যখন ফিরে আসবো তখন আপনার 1000 স্বর্ণ মুদ্রা আমি আপনাকে ফিরাই দেবো, ওয়াদা করলাম, আপনি আমাকে 1000 টাকা দেন। ওই ব্যক্তি বলছে আপনাকে 1000 টাকা দেব একটা শর্তের ভিত্তিতে, সেটা হচ্ছে 2 জন সাক্ষী আপনি উপস্থিত করেন। সাক্ষী যদি আপনি সামনে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা ধার দেব। ওই ব্যক্তি বলেন, ওই ব্যবসায়ী ভাই বলেন, সাক্ষী হিসেবে তো আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। তোমার সাথে আমার যে লেনদেন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাক্ষী আছেন। ওই ধনী ব্যক্তি বলেন, আপনি চমৎকার বলেছেন, কিন্তু আপনি একজন জামিন আনেন, আপনি যদি টাকা না দেন তার আপন জামানতের দায়িত্বে আমার কাছে টাকা পৌঁছাই দিবা, আর একজন জামিন নিয়ে আসেন। ব্যবসায়ী ভাই বলে, জামিন হিসেবে তো আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট আছেন, তাহলে কি আপনি আমাকে টাকা দিবেন না? ওই ব্যক্তি বলেছেন, আপনি চমৎকার বলেছেন, আল্লাহ যদি সাক্ষী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি জামিন হয়ে যান, তাহলে আমার আর টাকার টেনশন নাই। টাকা দিয়ে দিল। টাকা দিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি নৌকা সফর করে বহুদূর চলে গেল। ব্যবসা বাণিজ্য সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর যখন এই ব্যক্তি আবার ফিরে আসবেন, যেই দিন টাকা ওই ব্যক্তিকে দেওয়ার কথা, সেই দিন তিনি সমুদ্র সৈকতের পারে যখন আসলেন, এসে দেখলেন ঘাটের মধ্যে কোনো ধরনের নৌকার ব্যবস্থা নাই। হয় অনেক সময় হয় কুয়াশার কারণে নৌকা চলে না, মাঝি অসুস্থ সে কারণে হয়তো ছিল না নৌকা। ওই ব্যক্তি পেরেশান হয়ে গেলেন। ব্যবসায়ী, আল্লাহকে সাক্ষী বানিয়েছি, আল্লাহকে জামিন বানিয়েছি, আজকে যদি এই টাকা সময় মতো তার হাতে না দিতে পারি তাহলে গাদ্দার হয়ে যাব, মিথ্যাবাদী হয়ে যাব, খেয়ানতকারী হয়ে যাব। কতটুকু বেদনা! এই বেদনা আমাদের ভিতরে আছে না নাই? একজনে কয় আছে, কয় বেদনা আছে হুজুর, শনিবার দেওয়ার কথা, ওই শনিবার গিয়ে হাজার হাজার শনিবার যাই, বিছানা থেকে উঠি না, আমার ভিতরে বেদনা আছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই হচ্ছে আমাদের সমাজের মানুষের বেদনা। টাকা নেওয়ার সময় ঠিকই মনে থাকে, দেওয়ার সময় মনে থাকে না। কত মানুষ যে কত মানুষের টাকা নিয়ে, কত মানুষের জায়গা নিয়ে, টাকা নিয়ে, সম্পদ নিয়ে ভেগে গেল, কোনো হিসাব আছে? কোনো ভয় আছে ভিতরে? ভাইরা আমার, ওই ব্যক্তি পেরেশান হয়ে গেল। একবার তিনি নৌকা খোঁজার জন্য ঘাটে চলে আসেন, আবার দৌড়ে যান নৌকা ছাড়া অন্য কোনো যার আছে কিনা, যাওয়ার কোনো রাস্তা আছে কিনা। ব্যবসায়ী দেখলেন কোনো ক্রমে আজকে সেখানে যাওয়ার কোনো রাস্তা নাই। সর্বশেষ নিরাশ হয়ে গেলেন, নদীর ধারে দাঁড়ালেন, চিন্তায় তিনি মগ্ন হয়ে পড়লেন, এই মুহূর্তে কি করা যায়? আজকে টাকা দেওয়ার কথা, টাকা আমি কিভাবে পৌঁছাবো? হঠাৎ করে তাকায় দেখলেন নদীর পাড়ে একটা কাষ্ঠখণ্ড, শুকনা কাঠ ভাসতেছে। ওই ব্যক্তি কাষ্ঠখণ্ডটা হাতিয়ে নিলেন। কাষ্ঠখণ্ডটা দেখলেন বেশ মোটা, ছিদ্র করলেন, ছিদ্র করে 1000 স্বর্ণ মুদ্রা ওই কাষ্ঠখণ্ডের ভিতরে ঢুকাই দিলেন। আর ছোট্ট একটা চিরকুট লিখলেন, চিঠি লিখলেন, সেখানে লিখলেন, ভাই আপনি আমাকে ক্ষমা করবেন, আজকের এই ডেটে আপনাকে টাকা দেওয়ার কথা ছিল, আমানতের খেয়ানত না জানি হয়ে যায়, আমি দিতে পারলাম না। কারণ হলো আমি নৌকার ধারে আসলাম, কোনো ধরনের নৌকা পেলাম না ঘাটে এসে, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিবেন। একটা চিরকুট লিখলেন, এরপরে কাষ্ঠখণ্ডের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রার ভিতরে ঢুকাই দিলেন, দিয়ে ছিলমোহর দিয়ে আটকাই দিস। আটকাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত উত্তোলন করে দোয়া করতে চাই, আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। তিনি বলতেছেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো বেনিয়াজ,
সমস্ত কাজগুলি তুমি মাধ্যম ছাড়া করতে পারো, এই ক্ষমতা অবশ্যই তোমার আছে। যদি বলেন এই ক্ষমতা আল্লাহ পাকের আছে কিনা? আর যেমন আছে না নাই? তামাম রাজত্বের মালিক তুমি, তুমি সব করতে পারো, কোনো ধরনের মাধ্যম তোমার লাগে না। টাকা যদি তোমার পৌঁছাইতে মনে হয় তুমি পৌঁছাইতে পারবে, কোন ধরনের লোক দরকার হবে না, কোন নৌকার দরকার হবে না, মাঝির দরকার হবে না, তুমি টাকা পৌঁছাতে পারবে। আয় আল্লাহ, তুমি তো জানো আমি যখন ওই ব্যক্তির কাছে টাকা চেয়েছিলাম, ওই ব্যক্তি আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম সাক্ষী হিসেবে তো আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট, তখন ওই ব্যক্তি খুশি হয়েছিল। এরপরে আমার কাছে জামিন চেয়েছিল, আমি বলেছিলাম জামিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট, তখন তিনি সন্তুষ্ট হয়ে তিনি বলেছিলেন যে চমৎকার কথা বলেছেন, সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট এবং জামিন হিসেবে আল্লাহই যথেষ্ট। আয় আল্লাহ, তোমার প্রতি এতটুকু বিশ্বাস নিয়ে, অগাধ ভালোবাসা, ভক্তি শ্রদ্ধার পরিপূর্ণ তাওয়াক্কুল আর বিশ্বাস নিয়ে ওই ব্যক্তি আমাকে টাকা দিল, আর টাকাগুলো আমি নিয়ে নিলাম। আজকে যদি এই টাকাগুলো তার কাছে না পৌঁছাতে পারি আমি, তাহলে তো আমি তার কাছে গাদ্দার হয়ে যাব, মুনাফিক হয়ে যাব, ওয়াদা লঙ্ঘনকারী হয়ে যাব। আল্লাহ, এই টাকাগুলো সমুদ্রের মাঝে আমি ছেড়ে দিলাম, মেহেরবানি করে আপন দায়িত্বে তুমি তোমার বান্দার পক্ষ থেকে আরেক বান্দার হাতে পৌঁছাইয়া দিও। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি টাকা দিয়েছিল, যেদিন টাকা পেড করার কথা, ওই ব্যবসায়ী ব্যক্তি ঘুরে আসার কথা, তিনি চিন্তা ভাবনা করলেন মনে হয় আমার ভাই বুধহয় চলে আসছে। এই কথা চিন্তা করে সমুদ্র সৈকতের কাছে তিনি গেলেন, গিয়ে দেখলেন কোনো মানুষ নাই, কোনো নৌকা নাই, আজকে কেউ আসে নাই। যখন তিনি ব্যাক করে ফিরে আসবেন, দেখেন সমুদ্রের পাড়ের মধ্যে ঢেউয়ের সাথে একটা কাঠের টুকরা হেলতেছে, দুলতেছে। এই দৃশ্য দেখে তিনি মনে মনে ভাবলেন এত সুন্দর কাঠের টুকরাটা বাড়িতে নিয়ে যায়, অন্তত পক্ষে জ্বালানির কাজে তো লাগতে পারে, কথা ঠিক কিনা? হাদিস শরীফ আল্লাহ নবী বলেন জ্বালানির কাজে লাগতে পারে। এই বিশ্বাস নিয়ে ওই ব্যক্তি সমুদ্র তীর থেকে ওই কাঠের টুকরাটা হাতিয়ে নিল, বাড়িতে চলে গেল। বাড়িতে চলে গিয়ে বিবিকে বললেন, বিবিকে বলতেছে কাঠটা টুকরা করো, টুকরা করে জ্বালানির কাজে লাগাও। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি যখন কাঠটা টুকরা করলো, টুকরা করার সাথে সাথে দেখতে পেল যে 1000 স্বর্ণ মুদ্রা ধার নিয়েছিল, টাকাগুলো আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে। চিরকুটটা তিনি বললেন, তিনি অবাক হলেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন। আয় আল্লাহ, তোমার প্রতি আশ্বাস ছিল আমার, তোমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস আর তাওয়াক্কুল ছিল বিধায় আজকে তুমি নিজে জামিন হইয়া টাকাগুলো আমার হাতে পৌঁছিয়ে দিয়েছো। ওই ব্যক্তি চলে গেলেন, নিজের বাড়ি চলে গেলেন। এরপরে তিনি ভাবলেন যে টাকাগুলো ভাইয়ের কাছে পৌঁছাই দিলাম, না জানি টাকাগুলো সে পেল কিনা। তিনি আবার পেরেশানি করতেছেন, পেরেশানি হয়ে আবার ভাইয়ের বাড়িতে ফিরে এসেছেন, গিয়ে বলতেছেন ভাই এই নেন আপনার 1000 স্বর্ণ মুদ্রা, যেই টাকাগুলো দিয়েছিলাম সময় মতো দিতে পারিনি, আপনি আমাকে মাফ করবেন। উনি বলতেছেন কিসের টাকা? বলে আপনি যে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা। তিনি বলতেছেন আপনি কি একটা কাষ্ঠখণ্ডের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা কি আপনি পাঠিয়ে দেন নাই? তিনি বলছেন অবশ্যই পাঠিয়ে দিয়েছি। ওই ব্যক্তি বলতেছেন যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, যে আল্লাহর প্রতি বিশ্বাস দিয়ে আপনি 1000 স্বর্ণ মুদ্রা সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপন মেহেরবানিতে এই নগণ্য বান্দার কাছে টাকাগুলো পৌঁছাইয়া দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীম বলে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তাম দুনিয়ার মানুষেরা যেন একমাত্র আমি আল্লাহর প্রতি নির্ভর করে, আর কারো প্রতি না। কার প্রতি? আরো জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। নির্ভরতা তখন আসে যখন মানুষের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয়ে যায়, ক্ষুধাভীতি যখন সৃষ্টি হয়, তখন রাজত্বের লোভ, ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার লোভ সব অন্তর থেকে ভ্যানিশ হয়ে যায়, কথা ঠিক না? ঠিক ভাইরা আমার, কোরআনে কারীম এই শিক্ষা তামাম দুনিয়ার মানুষকে দিয়েছে। আল্লাহর প্রতি ভরসা করতে হবে, অন্তরের মধ্যে ক্ষুধাভীতি আনতে হবে, তাহলে সম্পদের লোভ অন্তর থেকে দূর হয়ে যাবে, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে অন্তরে তাকওয়ার মতো দৌলত দিয়ে আমাদেরকে ধন্য করে দেন, আমরা বলি আমিন। আমার ভাইরা, কোন মানুষের হৃদয়ে তাকওয়া থাকে, তার সম্পদের লোভ থাকবে? দুনিয়ার লোভ থাকবে? তার পদমর্যাদার লোভ থাকবে না? ক্ষমতার জন্য দিন
ইসলামকে, ধর্মকে মিটিয়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় হাজির জানবে, নাজির জানবে। অন্তরের মধ্যে সেই ভয় সব সময় তার অন্তরের মধ্যে থাকবে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করুন, একজন মুসলমান যখন সে ইসলাম গ্রহণ করে আর তার ভিতরে ক্ষুধাভীতি যখন সৃষ্টি হয়ে যায়, তামাম দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হয়, দুনিয়ার নেতৃত্বটা বড় কঠিন তার কাছে মনে হয়ে যায়। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবীর যখন ইন্তিকাল হয়ে যায়, আল্লাহ নবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ক্ষমতায় আসেন। এরপরে তারও ইন্তিকাল হয়ে যায়। তারপরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের খলিফা হয়ে যান, এমন সময় একদিন মসজিদে নববীতে বসে আছেন তিনি। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসেছিলেন মাঝখানে। তিনি একদিন দাঁড়ায় গেলেন, ডেকে ডেকে বলতেছেন, ওমর শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার অর্ধেকটাই রাজত্ব তুমি উমরের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে। পুরা দুনিয়ার অর্ধেকটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষমতাধীন করে দিয়েছেন। অতএব তোমার এই ক্ষমতা থাকার পর যদি সেই ইরাকের কুফা অঞ্চলের সেখানে নদীর তীরে যদি, ফুরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন, একজন স্বাভাবিক রাষ্ট্রপ্রধানের সামনে তিনি এত বড় কথা বলতেছেন যে আপনার ক্ষমতা থাকা অবস্থায় ফুরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহি এই বক্তব্য শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন, তিনি খুশি হয়ে গেলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বলেন, ভাই, আপনার কথায় আমি সন্তুষ্ট হয়েছি। ইরাকের কুফা অঞ্চলের কুয়াইফা নামক একটা এলাকা আছে, ওই এলাকার মানুষের মেজাজ একটু খারাপ। ওই এলাকার কোন গভর্নর দিলে গভর্নর বেশি দিন টিকতে পারে না। তারা অনেক দিন যাবৎ ভালো একজন গভর্নর চাচ্ছে আমার কাছে। আমি এই মুহূর্তে আপনাকে কুয়াইফা অঞ্চলের গভর্নর হিসেবে বানাই দিতে চাই। কি বানাইতে চান? যদি বলেন কি, মানে রাষ্ট্রপ্রধান, ওই এলাকার রাষ্ট্রপ্রধান হিসেবে আমি আপনাকে নিযুক্ত করতে চাই। এমন একটি লোভনীয় প্রস্তাব আমাদের এলাকার মানুষকে দিলে কি হবে? বলবে এই প্রস্তাব তো পাওয়ার সুযোগই পাবে না মানুষ। প্রস্তাব পাওয়ার আগে যে পরিমাণ লিফলেট আর পোস্টারিং আর যে পরিমাণ মাইকিং আর টাকা পয়সা ছিটানো, কথা ঠিক না ঠিক? পদ পাওয়ার জন্য কি না করে, আবার যদি বলে পদ আপনাকে দিয়ে দেওয়া হবে, এই কথা বললে তোকে আমি আজকে হাত ধুই নাকি ভাত পরে খাবো, কথা ঠিক না? ভাইরা আমার, কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন আল্লাহ এই বিশিষ্ট খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে দুহাত করজোড় করে আমি মাফ চাই, আপনি আমাকে গভর্নর বানাবেন না। কারণ হলো আমি আল্লাহ নবীর মুখে নিজের কানে এই কথা শুনেছি, যে ব্যক্তি পৃথিবীতে মাত্র 10 জন মানুষের নেতৃত্ব দিবে, ওই ব্যক্তি দুনিয়াতে যদি তাদের হক ঠিক মতো আদায় করতে না পারে, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার মধ্যে 10 জন মানুষের নেতা না বানিয়ে আমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত তোমার আরশ মহল্লার নিচে যদি আমার চুলের মুষ্টির সাথে বেঁধে লটকায় রাখতা, সেটা আমার জন্য বেশি কল্যাণকর হবে, জাহান্নামের আগুনে পড়তে পারবো না। মানুষ এই কথা বলবে সেদিন। আর আপনি আমাকে গভর্নর বানাতে চান, আমি আপনার কাছে মাপ চাই। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াকে কতটুকুন তুচ্ছ জ্ঞান করলে, দুনিয়ার নেতৃত্বকে কতটুকুন পায়ের সাথে ঠেলে দিলে এমন কথা মুখ দিয়ে বের হতে পারে। আমার ভাইয়েরা চিন্তা করুন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি আপত্তি পেশ করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাঈদ, আপনি তো জানেন, যখন কোন আমিরুল মুমিনিন কেউ হয়ে যায়, রাষ্ট্রপ্রধান কেউ হয়ে যায়, তার নির্দেশ পালন করা ফরজ হয়ে যায়। কি হয়?
ফরজ হয়ে যায়। তিনি বলেন আমি অবশ্যই জানি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আর এক মুহূর্ত বিলম্ব করবেন না, যে দায়িত্ব দিলাম দায়িত্ব পালন করার জন্য আপনার গন্তব্যস্থলে পৌঁছায়া যান। সাঈদ ইবনে আমির আল জুমাহি চলে গেলেন কুয়াইফা অঞ্চলে। 1 বছর পর্যন্ত দায়িত্ব পালন করলেন। 1 বছর যখন দায়িত্ব পালন করা শেষ হয়ে গেল, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল গুপ্তচর পাঠিয়ে দিলেন, গোয়েন্দা পুলিশ পাঠিয়ে দিলেন, যাও যেই সাঈদকে কুয়াইফা অঞ্চলের গভর্নর বানিয়ে দিলাম, দেখে আসো আমার সাঈদ কতটুকু দায়িত্ব পালন করলো, ওই দৃশ্যটা একটু দেখে আসো। আর একটা কথা মনে রাখবা, তোমরা পুরো এলাকা ঘুরে ঘুরে এই গভর্নর সম্পর্কে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করবা, কোনো ধরনের অবজেকশন থাকলে আমাকে এসে তোমরা জানাবে। আর একটা কাজ করবা, একটা চিরকুট লিখে নিয়ে আসবা, ওই চিরকুটের মধ্যে এলাকার মধ্যে যতগুলি গরিব মানুষ আছে সমস্ত গরিব মানুষের লিস্ট আমার কাছে তোমরা পৌঁছাইয়া দিবা। একটা গভর্নরের দায়িত্ব দেখেন, সুবহানাল্লাহ বলেন। একটা রাষ্ট্রপ্রধান তিনি বলছেন এলাকার কয়জন মানুষ গরিব আছে যারা যাকাত খেতে পারে, সাদাকা খেতে পারে, এমন মানুষের লিস্ট করে করে নামগুলো এক এক করে আমার কাছে তোমরা নিয়ে আসবা। এই যদি হয় একজন রাষ্ট্রপ্রধানের বিবেক, ওই এলাকার মানুষের আর কোনো দুঃখ থাকবে? যদি বলেন থাকবে? ওই এলাকার মানুষের আর কোনো কষ্ট থাকবে? এখন ক্ষমতার জন্য মানুষ কি না করে। তিনি বলছেন কয়জন মানুষ গরিব, আমাদের নেতারা কি আমাদের গরিব আমরা কয়জন আছি খোঁজ খবর নেয়? বরং গরিব মানুষ তার কাছে গেলে সে আরো বিরক্ত হয়, সরায় দেয় যে আমার সময়ের অনেক দাম, আপনার সাথে পরে কথা বলবো, কিংবা ওদিকে ফিরেই তাকায় না। অহংকার, ক্ষমতার দাপটে গরিব মানুষকে মানুষই মনে করে না। কথা ঠিক কিনা ভাইরা আমার? লক্ষ্য করুন, কোরআনে কারীম আর হাদিস শরীফের মধ্যে রাষ্ট্র পরিচালনা করা থেকে নিয়ে শুরু করে আপনার টয়লেটে আপনি কিভাবে যাবেন তামাম সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ নবীকে এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাযিল করলাম, কিতাব নাযিল করলাম, তার মধ্যে সব কিছুর বর্ণনা আমি আল্লাহ খুলে খুলে করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, গুপ্তচররা চলে গেলেন, পুরো কুয়াইফা অঞ্চল ঘুরে আসলেন। ফিরে আসার পর আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গরিব মানুষের একটা লিস্ট ধরাই দিলেন, এই যে নেন এই এলাকার মানুষগুলো, এই মানুষ গরিব। সর্বপ্রথম যে নামটা দেখলেন লেখা আছে সাঈদ ইবনে আমির আল জুমাহি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুপ্তচর যারা ছিল তাদেরকে বলছে এটা কোন সাঈদ? তিনি অবাক হয়েছেন, বলছেন এটা কোন সাঈদ? গুপ্তচররা বলে আমিরুল মুমিনিন, যাকে আপনি 1 বছর আগে ওই এলাকার রাষ্ট্রপ্রধান করে ওই এলাকার গভর্নর বানিয়েছেন, যাকে আপনি গভর্নর বানিয়ে জোর করে পাঠিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে সেই সাঈদ ইবনে আমির আল জুমাহি। তার লিস্টে তার নাম্বার কয় নম্বরে? কোন কাতারে? ধনীর কাতারে, গরিবের কাতারে? এলাকার সবচাইতে গরিব যারা যারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদের মধ্যে একজন সাঈদ ইবনে আমির আল জুমাহি, ওই দেশের রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্র দেখে সাঈদ ইবনে আমির আল জুমাহির এই নাম দেখে তার চোখে পানি চলে এসেছে। আরে 1 বছর হয়ে গেল, পুরা কুয়াইফা অঞ্চলের কত হাজার হাজার শত শত টাকার লক্ষ লক্ষ দিনার দিরহামের লেনদেন তার হাত দ্বারা হয়ে গেছে। তার ওয়ার্ডারে কত কিছু বাস্তবায়ন হয়ে গেল। আজকে ওই এলাকার সবচাইতে গরিব মানুষ আমার সাঈদ। তিনি বলেন গুপ্তচরদেরকে ডেকে, ও গুপ্তচররা, তোমাদের বর্ণনা শুনে আমি ক্ষান্ত থাকতে চাই না, আমি উমর নিজে গিয়ে আমার সাঈদের সাথে সাক্ষাৎ করতে চাই। কোন ধরনের কোনো খবর নাই, পূর্বের কোনো ভূমিকা নাই, লোক দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করার কোনো সিস্টেম নাই, কোন ধরনের পাহারাদার নাই। তামাম দুনিয়ার অর্ধেকটা দুনিয়ার রাষ্ট্রপ্রধান যিনি, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী চললেন কুয়াইফা অঞ্চলে।
একা, কোনো গার্ড নাই, কোনো দেহরক্ষী নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই মুহূর্তে অবস্থায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন কুয়াইফা অঞ্চলে। আগে কোনো খবর দেন নাই, তিনি সরাসরি মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। সাইদ ইবনে আমির আল জুমাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়ায় ধরেছেন, বুকের সাথে আলিঙ্গন করলেন। এরপরে মসজিদের মধ্যে প্রেজেন্ট বেশ কিছু মুসল্লি ছিল, ওই মুসল্লিদেরকে সামনে এনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় খলিফা, আর এই জায়গায় সমস্ত মুসল্লিরা সামনে যেভাবে আপনারা বসে আছেন মসজিদের ভিতরে, বলছে আমি যে 1 বছর আগে কুয়াইফা অঞ্চলে আমার এই সাইদকে আমি তোমাদের গভর্নর বানিয়ে পাঠিয়েছিলাম, তার ব্যাপারে তোমাদের কোনো অবজেকশন আছে? যদি থাকে তাহলে বলো। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন, দুর্নীতি দমন কমিশন গঠন করলেই চলবে না। যাকে দুর্নীতি দমন কমিশন বানালেন সে যদি দুর্নীতি করে তাকে ঠেকাবে কে? কথা ঠিক নেবে ঠিক। আবার তাদেরকে ঠেকানোর জন্য আরেকটা দুর্নীতি দমন কমিশন করলেন, আবার সেখানে আবার সে যদি দুর্নীতি করে তাকে ঠেকাবে কি? রাষ্ট্রপ্রধান নিজে গিয়েছেন, বলছে এই যে তোমরা পাবলিক, তোমরা নিজেরা প্রেজেন্ট উপস্থিত জনগণ, আর এই যে আমার সাইদ ইবনে আমির আল জুমাহি, কোন অবজেকশন আছে? থাকলে বলো। এইভাবে তিনি প্রশ্ন করছেন। যখন তিনি প্রশ্ন করলেন, এলাকার জনগণ বলতেছেন আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের ব্যাপারে 4টি প্রশ্ন আমাদের আছে। কয়টি প্রশ্ন? 4টি প্রশ্ন আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থমকে দাঁড়ালেন। এত সুন্দর দায়িত্ব পালন করার পরে আবারও প্রশ্ন আসলো। সুবহানাল্লাহ বলেন। যে এই এলাকার মধ্যে সবচেয়ে গরীব, একটু চিন্তা করে দেখেন মানুষের দায়িত্ব তিনি কিভাবে পালন করেছেন। সুবহানাল্লাহ। কতটুকু হক আদায় করলে নিজের ঘরে খাবার থাকে না, পরনের কাপড় থাকে না, কতটুকু জনদরদি হলে তার ব্যাপারেও প্রশ্ন। হযরত ওমর বললেন, দাঁড়িয়ে যাও তোমরা, কি কি প্রশ্ন আছে আমার সাইদের ব্যাপারে তোমরা করো। একজন দাঁড়ায় বলল, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যাকে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন, প্রত্যেক দিন সকালে যখন তিনি অফিসে আছেন, জনগণের সামনে যখন তিনি কথা বলেন, প্রতিদিন সকালে অফিসে আসতে তার দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। এরা হচ্ছে তার ব্যাপারে 1 নম্বর অবজেকশন। কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর অভিযোগ কি? 2 নম্বর অভিযোগ হচ্ছে প্রত্যেক শুক্রবারে সকাল থেকে নিয়ে শুরু করে দুপুর পর্যন্ত, জুমার নামাজের আগ পর্যন্ত কোনো মানুষের সাথে তিনি দেখা দেন না, কথাও বলেন না। 2 নম্বর অভিযোগ। 3 নম্বর অভিযোগ কি? 3 নম্বর তার ব্যাপারে অভিযোগ হচ্ছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষের কথা শুনেন, মানুষের সাথে আলাপচারিতা করে তাদের সমস্যার সমাধান করে দেন, কিন্তু যখনই রাত হয়ে যায় ফজর পর্যন্ত কোনো মানুষের কথাও তিনি শোনেন না, কারোর সাথে কথাও বলেন না। এই যে 3টা অপরাধ। আরেকটি অপরাধ তার আছে, সেটা কি? আরেকটি তার অপরাধ হচ্ছে মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, তাকে নিয়ে আমাদের টানা হেঁচড়া করে, আমাদের বিরাট সমস্যা হয়। একটা গভর্নরকে নিয়ে যদি এইভাবে টানা হেঁচড়া করতে হয়, তিনি দেশ চালাবেন কিভাবে? সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইদ, তোমার ব্যাপারে যেই ধরনের অবজেকশন গুলো তোমার জনগণ দিল, তোমার জাতি দিল, তারা কি সঠিক কথা বলেছে? সাইদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমিরুল মুমিনিন অবশ্যই তারা সঠিক কথা বলেছে, কিন্তু আজকে এমন ব্যাপারে তারা প্রশ্ন করেছে যে কথাগুলি মানুষের সামনে বলতে হয় না। এটা একটা গোপন বিষয়, এটা একটা রাজ বিষয়, যে কাজগুলো একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করেছি, মানুষকে দেখানোর জন্য একটা কাজও আমি করি নাই। কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন জনতার কাছে আসামির কাতারে আমি দাঁড়িয়ে গেছি, এই মুহূর্তে আমাকে অবশ্যই বলতে হবে বিষয়গুলো কি। তখন সাইদ ইবনে আমির আল জুমাহি বলেন, হুজুর, আমার ব্যাপারে যে প্রথম অবজেকশন, প্রথম অভিযোগ, প্রত্যেকদিন সকালবেলা আমি অফিসে আসতে দেরি করি, এর মূল কারণ কি? মূল কারণ হলো আমার ঘরে কোনো গোলামবাদী নাই, কোনো খাদেম খুদ্দাম আমার নাই। আমার স্ত্রী অসুস্থ, তিনি আমার সেবা শুশ্রূষা তেমন করতে পারেন না, বরং নিজের হাতে পাতলা রুটি
খাওয়ার মতো ভাগ্য আমার নাই, আটার রুটি খাওয়ার ভাগ্য আমার নাই, জবের রুটি বানিয়ে আমার খেতে হয়। আর ওই রুটিটা নিজের হাতে মতে নিজের হাতে রুটি বানিয়ে খাবার খেয়ে সকালবেলা অফিসে আসতে হয়, বিদায় আমার দৈনিক দেরি হয়ে যায়। একজন রাষ্ট্রপ্রধান তিনি বলছেন নিজের হাতে রুটি বানায়, এই জন্য অফিসে আসতে দেরি হয়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর অভিযোগ হচ্ছে প্রত্যেকদিন সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের নামাজ পর্যন্ত, এশা পর্যন্ত আমি মানুষের পিছনে সময় দেই, কিন্তু এশার নামাজ যখন শেষ হয়ে যায় তারপরে আর জনগণের কাছে সময় দিই না। তার কারণ হলো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষদেরকে আর জিন জাতিদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর বন্দিগির জন্যই সৃষ্টি করেছি। আমার এই আয়াতটা যখন আমার চোখের সামনে বেশি উঠে আমার ভিতরে আফসোস পয়দা হয়ে যায়, আরে সারাদিন মানুষের খেদমত করতে করতে আমার সময় শেষ হয়ে গেল, একান্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার তো কোনো সুযোগ পাই না দিনের বেলায়। এই জন্য আমি নিয়ম করে নিয়েছি তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে হায়াত দান করবেন ততদিন পর্যন্ত ফজর থেকে শুরু করে আমি ফজরের নামাজ থেকে এশা থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কাটাইয়া দেব। এই জন্য সারা রাত কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে, তাসবিহ তাহলিল করতে করতে, আর তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে আমার রাত শেষ হয়ে যায়। আমি জনগণকে কি করে সময় দেব আপনি বলেন? এই কথা যখন বললেন তারপরে বললেন 3য় নম্বর যে প্রশ্নটা, সেটা হলো প্রত্যেক জুমার নামাজের মধ্যে আমার আসতে দেরি হয়ে যায়। তার কারণ হলো আমিরুল মুমিনিন, আপনি আমার গায়ের মধ্যে যেই জামাটা আপনি দেখতে পাচ্ছেন এই জামাটা ছাড়া আমি সাইদের দ্বিতীয় আর কোনো জামা নাই। সারা সপ্তাহ যাবত একটা জামা পরে আমি নামাজ পড়ি, জনগণের খেদমত করি। যখন সপ্তাহ শেষ হয়ে যায়, জুমার নামাজের সময় হয়ে যায়, ওই দিন ফজরের নামাজের পরে বাসায় চলে আসি, এসে নিজের হাতে জামাটাকে রোদ্রে দিয়া দেই। ভিজা জামা গায়ে দিয়ে মানুষের সামনে যাবে না, এই জন্য এই জামাটা সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত শুকায় যায়। এরপরে শুকনা জামা গায়ে দিয়ে আমি জুমার নামাজ পড়াতে আসি, এই জন্য আমার দেরি হয়ে যায়। 4 নম্বর প্রশ্ন করা হয়েছে, মাঝে মাঝে আমি বেহুশ হয়ে যাই। তার কারণ হলো যখন জাহান্নামের আগুনের কথা আমার মনে পড়ে যায়, আল্লাহ নবী ওই হাদিসের কথা যখন আমার স্মরণ হয়ে যায়, নেতা কর্মীরা আল্লাহর দরবারে মাপ চাবে আর বলবে, আল্লাহ তুমি 10 জন মানুষের নেতা কেন তুমি আমাকে বানালে? আমার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে চুলের মুষ্টির ভিতরে বেঁধে যদি আমার জন্ম থেকে কিয়ামত পর্যন্ত তোমার আওস মহল্লার সাথে লটকায় রাখতে আমার তামাম জীবনটাই ধন্য হয়ে যেত, কেন তুমি আমাকে নেতা বানালে? আজকে জাহান্নামের আগুন আমার জন্য দাউ দাউ করে জ্বলতেছে। আমার মনের ভিতরে যখন এই ভয়ের সৃষ্টি হয়ে যায়, এই আশঙ্কায় আমি যখন আতঙ্কিত হয়ে যাই, তখন কেমন যেন বেহুশ হয়ে আমি সাইদ জমিনের মধ্যে পড়ে যাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বুকের সাথে তিনি জড়ায় ধরলেন আর বললেন, ভাই সাঈদ, তোমার প্রতি যে বিশ্বাসটা আমার ছিল, যেই পরিমাণ আশা আর ভরসা নিয়ে তোমাকে আমি কুয়াইফা অঞ্চলে পাঠিয়েছিলাম, তার চাইতে বেশি উপহার তুমি আমাকে দান করেছো। তোমার মতো একজন গভর্নরকে যে আমি আমার অধীনস্থ করে এই এলাকায় পাঠিয়েছিলাম, আমার নেতৃত্ব ধন্য হয়ে গিয়েছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সাঈদ, আমি তোমার গৃহে যেতে চাই, তোমার ঘরে যেতে চাই, আমি তোমার ঘরে গিয়ে দেখতে চাই তোমার ঘরের মধ্যে কি পরিমাণ খাবার দাবার আছে, কি জিনিসপত্র তোমার আছে। সাঈদ বলতেছেন, হুজুর আমার ঘরে যাওয়ার কোনো জিনিস দেখার মতো কিছু নাই, ঘরে যাওয়ার কোনো বিষয় না, আপনি মেহেরবানি করে আমার ঘরে যাবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাছরবান্দা তিনি চলে গেলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘরে। হযরত ওমর নিজে বর্ণনা করেছেন এই কথা, যখন আমি আমার ভাই সাঈদের ঘরে গেলাম, গিয়ে দেখলাম শোয়ার জন্য একটা চাটিয়া আর ভাত একটা মার পিয়ালা আছে, একটা পানি খাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য একটা প্লেট, এই 3টা জিনিস সারা ঘরের মধ্যে দ্বিতীয় আর কিছু পেলাম না। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার গুরুত্ব এই জন্য দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো, বলেন সুবহানাল্লাহ। এই গুণ
তাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই কারণে আল্লাহ নবীর সুহবতের বরকতে। কিসের বরকতে? আল্লাহ নবীর সান্নিধ্যের বরকতে তারা একটা কয়লার টুকরা এক একটা সোনার টুকরায় পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সুহবত যদি তারা গ্রহণ না করতেন, এত মর্যাদাপূর্ণ তারা হতে পারতেন না, এত তাকওয়া ভীতি অন্তরে আসতো না। এই জন্য সুহবতের মাধ্যমে বরকত আছে। সুহবতের মাধ্যমে মানুষের ভিতরে পশুত্ব দূর হয়ে যায়, মানুষের ভিতরে আমানতদারিতার সৃষ্টি হয়, মানুষ নামাজি হয়ে যায়, মানুষের ভিতরে আল্লাহ ভীতি সৃষ্টি হয়ে যায় সুহবতের মাধ্যমে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে ভয় করো আর ভালো মানুষের সাথে চলো, যার সাথে চললে তুমি নামাজি হয়ে যাও, যার সাথে চললে তুমি নামাজি হও, যে তোমাকে দ্বীনের কথা বলবে তার সাথে তুমি চলো। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিম সেদিন কিয়ামতের দিন নিজের হাতকে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। অমুককে যদি আমি বন্ধু না বানাতাম তাহলে আমি আজকে বেঁচে যেতাম। অমুককে যদি বন্ধু না বানিয়ে আমি যদি আল্লাহ নবীর সাথে আল্লাহ রাসূলের সাথে যদি আমি পথ অবলম্বন করতাম তাহলে জীবনটা আমার ধন্য হয়ে যেত। এইভাবে আফসোস করতে থাকবে। আয়াতটা নাজিল হয়েছে মক্কায়, নাজিল হয়েছে আয়াতটি। মক্কায় একজন ব্যবসায়ী ছিল, তার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। কি নাম? উকবা ইবনে আবি মুঈত মুশরিকদের সর্দার ছিল। তার অভ্যাস ছিল যখন দূর দেশে কোথাও ব্যবসা করতে যেত, ব্যবসা করে যখন ঘরের মধ্যে ফিরে আসতো, আসার পর পুরো মক্কা শরীফের মধ্যে যত সম্ভ্রান্ত শ্রেণীর লোক ছিল সবাইকে নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়াতেন। আমলটা খুব ভালো ছিল। ব্যবসা করতে বিভিন্ন সময় সিরিয়া যেতেন, কখনো মিশরে, কখনো ইরাকে তিনি যেতেন ব্যবসায়ী। যখন গ্রামে ফিরে আসতেন এলাকার সব ধনী মানুষ আবার সম্ভ্রান্ত শ্রেণীর মানুষকে নিজের বাড়িতে দাওয়াত করতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকার মধ্যে সম্ভ্রান্ত ছিলেন কিনা? জোরে বলেন, সম্ভ্রান্ত না অসম্ভ্রান্ত ছিলেন? সম্ভ্রান্ত ছিলেন, সম্মানিত ছিলেন, বুজুর্গ লোক ছিলেন। সম্মানিত ব্যক্তি হিসেবে উকবা ইবনে আবি মুঈত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন নিজের বাড়িতে। তখন ওই লোকে মুশরিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত কবুল করেছেন। এসেছেন বাড়িতে, এসে বলতেছে, উকবা ইবনে আবি মুঈত, তোমার খাবার আমি খাবো না যতক্ষণ না পর্যন্ত তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা তিনি বলে ফেললেন। এখন তিনি বলছেন যে আপনি যদি আমার খাবার না খান, আপনি আমার মেহমান, আমি আপনার মেজবান। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তিনি পড়ে পড়লেন। এই কালিমা পড়ার পর আল্লাহর নবী তার বাড়িতে দাওয়াত খেলেন। খাবার খেয়ে যখন আল্লাহর হাবিব চলে গেছেন, এমন সময় এই উকবা ইবনে আবি মুঈতের সাথে এক ব্যক্তি চলতো, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। সে ছিল আরেকজন মুশরিক লিডার। তার কানে যখন এই আওয়াজ পৌঁছলো যে উকবা ইবনে আবি মুঈত সে কালিমা পড়েছে, তখন তাকে ডাকছে, বলছে তুমি চলো আমার সাথে, আমার সাথে তোমার বন্ধুত্ব। আর তুমি কি করেছো? মুহাম্মদের প্রতি ঈমান এনেছো। আজকে যদি মুহাম্মদের প্রতি ঈমান এনেছো, এটা যদি তার সামনে প্রত্যাখ্যান না করো, তার মুখে যদি থুতো মেরে না দিয়ে আসো, আজকে থেকে তোমার আমার বন্ধুত্ব শেষ। নাউজুবিল্লাহ বলেন। উকবা ইবনে আবি মুঈত বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই তুমি শোনো, আমি তো মনে থেকে কালিমা পড়ি নাই, আমি ছিলাম মেজবান, তিনি আমার বাড়িতে মেহমান এসেছেন। একটা মেহমান যদি মেজবানের বাড়িতে না খায়, এর চাইতে অসম্মান তো আর কিছুই হতে পারে না। এই জন্য আমি আমার বাড়িটাকে শুধু খাওয়ানোর জন্য কালিমা পড়েছি। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, খাওয়ানোর জন্য যে কালিমা পড়েছে সেটা তাকে বুঝাই দিয়ে আসো, যাও তার সামনে গিয়ে বলবা আপনার কালিমা আপনাকে ফিরাই দিয়ে গেলাম। ওই বেটাম এই পাপিষ্ঠ বন্ধুর খাতিরে আল্লাহর হাবিবের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীর সামনে গিয়ে বলতেছে,
যে আমি যে তোমার প্রতি কালিমা পড়েছিলাম, এই নেন আমি আপনার কালিমা আপনাকে ফিরাই দিলাম। এইভাবে সে কালিমা ফিরাই দিল, কালিমা ফিরাই দিয়ে চলে আসছে। সাথে সাথে কোরআন শরীফে আয়াত নাযিল হয়ে যায় যে কিয়ামতের দিন এই ব্যক্তি বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, একে যদি আমি বন্ধু না বানাইতাম, এর কারণে আজকে আমি জাহান্নামী। ভাইরা আমার, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে ধরে ধরে শিক্ষা দিয়েছেন, মানুষ যেন হেদায়েতের পথে চলে আসে, কোন ধরনের বন্ধু গ্রহণ করবে কোরআনে কারীম সব বর্ণনা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন